আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল কিউরিয়াস মাইন্ডে। কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র রমজান। এই মাস শুধু না খেয়ে থাকা নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন আর আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার এক বিশেষ সুযোগ। এই মাসেই বদলে যেতে পারে আমাদের পুরো জীবন, মুছে যেতে পারে অসংখ্য গুনাহ, খুলে যেতে পারে জান্নাতের দরজা। আজকের এই ভিডিওতে আমরা জানব রমজানের গুরুত্ব, ফজিলত এবং এমন কিছু বিষয় যা জানলে আপনার রোজা হবে আরও পরিপূর্ণ, অর্থবহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ কিউরিয়াস মাইন্ডে আমরা শুধু তথ্য দেই না, বরং সত্য ও জ্ঞানের গভীরে যাওয়ার চেষ্টা করি। রমজান মাস ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাওম বা রোজা। হিজরি বর্ষপঞ্জির নবম মাস হল রমজান। এই মাসে মহান আল্লাহ তাআলা মানবজাতির পথ নির্দেশনার জন্য পবিত্র কোরআন নাজিল করেন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন যে রোজা ফরজ করা হয়েছে যেন মানুষ তাকওয়া অর্জন করতে পারে। অর্থাৎ রোজার মূল উদ্দেশ্য শুধু ক্ষুধা ও পিপাসা সহ করা নয়, বরং আত্মসংযম, আত্মশুদ্ধি এবং আল্লাহ ভীতি অর্জন করা। রোজা ফরজ হওয়ার ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ করা হয়। এর আগে অন্যান্য উম্মতের উপর রোজা ফরজ ছিল, তবে পদ্ধতিতে কিছু পার্থক্য ছিল। ইসলাম রোজাকে একটি পূর্ণাঙ্গ ইবাদত হিসাবে নির্ধারণ করে দেয়, যার নির্দিষ্ট সময়, নিয়ম এবং উদ্দেশ্য রয়েছে। রোজার ফরজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ ও সক্ষম মুসলমানের উপর। তবে ইসলাম সহজ ধর্ম। অসুস্থ ব্যক্তি, মুসাফির, গর্ভবতী বা দুগ্ধদানকারী নারী এবং যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য রয়েছে ছাড়। কেউ সাময়িকভাবে রোজা রাখতে না পারলে পরবর্তীতে কাজা আদায় করবে, আর স্থায়ীভাবে অক্ষম হলে ফিদআ প্রদান করবে। রোজার নিয়ত। হৃদয়ের ইচ্ছা, মুখে বলা বাধ্যতামূলক নয়। সেহরির সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, সহবাস এবং যেসব কাজ রোজা ভঙ্গ করে এসব থেকে বিরত থাকাই হলো রোজা। তবে শুধু বাহ্যিক বিরত থাকাই যথেষ্ট নয়। মিথ্যা কথা, গীবত, চগলখড়ি এবং অশ্লীল আচরণ এসব থেকেও দূরে থাকতে হবে। রমজান 3টি ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং শেষ 10 দিন নাজাত। এই শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যেই রয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। এই রাতে ইবাদত করলে 83 বছরের বেশি সময়ের ইবাদত সোয়াব পাওয়া যায়। তাই শেষ দশকের ইবাদতে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। তারাবির নামাজ রমজানের বিশেষ আমল। এটি সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কয়েক রাত জামাতে আদায় করেছিলেন। পরে উম্মতের উপর ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় নিয়মিত জামাত বন্ধ করেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময়ে পুনরায় জামাতে তারাবি শুরু হয়। রমজান মাস দান সদকার মাস। এই মাসে যাকাত আদায় করলে সওয়াব বৃদ্ধি পায়। ফিতরা দেওয়া ওয়াজিব, যাতে দরিদ্র মানুষ ঈদের আনন্দে শামিল হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাস আত্মশুদ্ধির মাস। আমরা বছরের অন্য সময় অনেক ভুল করি, গুনাহ করি। এই মাস হলো তওবার সুবর্ণ সুযোগ। আল্লাহ এই মাসে রহমতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করেন, শয়তানকে বন্দী করেন, যাতে মানুষ সহজে ইবাদতে মনোযোগ দিতে পারে। রমজান আমাদের সামাজিক দিক থেকেও পরিবর্তন আনে। ধনী গরিব একসাথে ইফতার করে, ক্ষুধার কষ্ট অনুভব করে, মানুষ দারিদ্র্যের প্রতি সহানুভূতিশীল হয়। পরিবারে একসাথে ইফতার ও সেহরি করার মধ্য দিয়ে তৈরি হয় বন্ধন। ইতিকাফ রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ ইবাদত। মসজিদে অবস্থান করে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করাই ইতিকাফ। এটি আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। রোজা আমাদের শেখায় ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা। দিনের বেলা ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে। এই আত্মনিয়ন্ত্রণ যদি আমরা রমজানের পরেও ধরে রাখতে পারি, তবে আমাদের চরিত্রে স্থায়ী পরিবর্তন আসবে। রোজা শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটি একটি সামাজিক বিপ্লবও। যদি একটি সমাজ সত্যিকার অর্থে রমজানের শিক্ষা গ্রহণ করে, তবে সেখানে অন্যায়, দুর্নীতি, মিথ্যাচার কমে আসবে। কারণ রোজা মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহ সব দেখছে। রমজান কোরআনের মাস।
তাই এই মাসে কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা উচিত। অনেকেই পুরো কোরআন খতম করার চেষ্টা করেন। কোরআনের অর্থ বোঝা ও বাস্তব জীবনে প্রয়োগ করাই আসল উদ্দেশ্য। ইফতার করার সময় দ্রুত ইফতার করা সুন্নত। খেজুর ও পানি দিয়ে ইফতার করা উত্তম। ইফতারের সময় দোয়া কবুল হয়, এটি একটি বিশেষ সুযোগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রমজান যেন আমাদের জীবনে স্থায়ী পরিবর্তন আনে। শুধু এক মাস ইবাদত করে বাকি 11 মাস ভুলে গেলে চলবে না। রমজান আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেয়। যদি আমরা এই মাসে নিজেদের বদলাতে পারি, তবে আমাদের দুনিয়া ও আখিরাত দুটোই সফল হবে।